আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 2 সূচক ও ধারা সম্পর্কে। তো এই অধ্যায়ের বেসিক ক্লাস আমরা পার্ট 1 এ নিছি ধারা সম্পর্কে। তো আজকে আমাদের পার্ট 2 তে আমরা আলোচনা করব সূচক ও ধারা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রাবলী। তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই অধ্যায়ের নাম সূচক ও ধারা কেন হইলো জানো কি? জানো না? না জানলেও সমস্যা নাই, শুনে নাও। এই অধ্যায়ের ধারাগুলোতে লক্ষ্য করলে দেখতে পারবা যে প্রতিটি পদের চলকের ঘাত এবং পরবর্তী পদের চলকের ঘাত ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রতিটি পদ পরপর চলকের ঘাত বা সূচক বা পাওয়ার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যার বিধায় আমরা এই অধ্যায়ের নাম দিছি সূচক ও ধারা। তো শুরু করি। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা আগে আমরা লিখি, সেটা হচ্ছে ই পাওয়ার এক্স। ই পাওয়ার এক্স এর সূত্রটা হচ্ছে x power 0 divided 0 factorial plus x power 1 divided 1 factorial plus x power 2 divided 2 factorial plus x power 3 divided 3 factorial plus x power 4 divided 4 factorial। এইভাবে মনে করো চলতেই থাকলো n পর্যন্ত। তাহলে কি হবে বলো তো? x power n divided n factorial। তা মনে করো এটাকে আমি ইনফিনিটি পর্যন্ত চালাইলাম, দিলাম। তো দেখো এই সূত্র থেকে তুমি কি শিখতে পারছো? দেখো তো উপরে চলকের ঘাতগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে না? দেখো প্রথম পদে x0 পাওয়ার, এখানে x1, এখানে x পাওয়ার 2, এখানে x পাওয়ার 3 ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না? চলকের ঘাতগুলো বা চলকের সূচকগুলো অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, যার বিধায় আমরা এই অধ্যায়ের নাম দিচ্ছি সূচক ও ধারা। তো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এইটা, সকল সূত্রের মা হচ্ছে এই অধ্যায়ের এইটা। এখান থেকেই বাকি সূত্রগুলো সৃষ্টি হয়েছে, বুঝছো? তাহলে আমরা এখন এইখান থেকে বাকি সূত্রগুলো সৃষ্টি করার ট্রাই করব। চলো শুরু করি। তো এই অধ্যায়ের এই সূত্রটাকে আরেকটু আমরা কি করি, ভালোভাবে লিখি। তো x0 মানে কি? কোন সংখ্যার উপর শূন্য থাকা মানে কি বাবা? 1। তার মানে x0 মানে হচ্ছে 1। আবার আমি তোমাদেরকে কি বলছিলাম যে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কি? জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। গত ক্লাসে আমি তোমাদেরকে শিখাইছি শেষের দিক। তাহলে আমরা x0 ইজ ইকুয়াল লিখতে পারি 1 উপরে, আর নিচে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। তার মানে 1 কে 1 দ্বারা ভাগ করলে অ্যানসার কত পাবো? আমি 1 ই পাবো নাকি? তো আমি প্রথমে এটাকে 1 ই লিখলাম, ঠিক রাখলাম। দেন পজিটিভ চিহ্ন দিলাম। দেন x এর উপর পাওয়ার 1 মানে কি? জাস্ট x। দেন নিচে আমি 1 ফ্যাক্টোরিয়ালটাকে ঠিক রাখলাম। দেন x এর উপর 2 এখানে ঠিক রাখলাম, নিচেও 2 ফ্যাক্টোরিয়াল ঠিক রাখলাম। দেন আসো এখানে x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল ঠিক রাখলাম, x টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল কে ঠিক রাখলাম, প্লাস ড্যাশ 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 x পাওয়ার n ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল ঠিক রাখলাম, ইনফিনিটি পর্যন্ত চালালাম। এইটা হচ্ছে আমাদের অধ্যায়ের প্রধান সূত্র। এখন এইখান থেকে আমি ইচ্ছা করলে বাকি সূত্রগুলো কি লিখতে পারবো না? অবশ্যই পারবো। কেমনে লিখতে পারবো দেখি। তো আমি এখন ই এর উপর প্রথমে কি ধরছি? x ধরছি। তো এখন যদি আমি ই এর ওপর মাইনাস এক্স ধরি, ই এর ওপর মাইনাস এক্স ধরি, অর্থাৎ আমি এক্স এর জায়গায় পরিবর্তন করে নিয়ে আসবো মাইনাস এক্স, তাহলে কি হবে বলতো? যেইখানে যেইখানে এক্স আছে ওইখানে ওইখানে মাইনাস এক্স হবে, তাই না? হ্যাঁ তাই, যেইখানে যেইখানে এক্স আছে ওইখানে মাইনাস এক্স হবে। তাহলে সূত্রটা কেমন হবে একটু দেখো। আমি আগে সূত্রটা নিচে লিখতেছি, তারপর আমরা উপরে লিখবো, বুঝছো? তো আমরা এখন কি করব? ই ইনভার্স এক্স এর সূত্র বের করব। করার জন্য আমাকে প্রথম সূত্রের দিকে তাকাইতে হবে, এই যে মেইন সূত্র আমার। এইখান থেকে আমি ইনভার্স এক্স এর সূত্র বের করব। কেমনে? এখানে আছে x টু দি পাওয়ার 0, তার মানে আমি এখানে ex ছিল আর এখানে আছে ইনভার্স x। দেন আমি কি করব? এখানে মাইনাস x এর উপর পাওয়ার 0 দিব, দেন নিচে 0 ফ্যাক্টোরিয়াল দিব। বুঝছো? আশা করি বুঝছো। দেন এখানে দেখো তো x এর উপর 1 আছে, তো এখানে কি হবে? মাইনাস x এর উপর 1, বুঝছো? আর নিচে হবে কি? 1 ফ্যাক্টোরিয়াল। দেন এখানে কি আছে? x এর উপর স্কয়ার আছে, দেন এখানে হবে মাইনাস x এর উপর স্কয়ার। জাস্ট আমি এখানে x এর জায়গায় মাইনাস x বসাবো, তাহলে আমার ইনভার্স x এর সূত্র হয়ে যাবে। বুঝছো কি? অবশ্যই বুঝছো। দেন এখানে 2 ফ্যাক্টোরিয়াল দেব, দেন এখানে মাইনাস x এর উপর পাওয়ার 3 দিব,
দেন এখানে 3 ফ্যাক্টোরিয়াল হবে, দেন মাইনাস এক্স এর উপর পাওয়ার 4 দিব, দেন এখানে 4 ফ্যাক্টোরিয়াল হবে, দেন ড্যাশ 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 ড্যাশ। তাহলে এই শেষে পদটা কি হবে? মাইনাস এক্স এর উপর পাওয়ার n ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি পর্যন্ত চলবে। বুঝছো? তাহলে দেখো তো সূত্রটা কি হচ্ছে, ই ইনভার্স এক্স ইজ ইকুয়াল কোন সংখ্যার উপর 0 মানে বা চলকের উপর 0 মানেই হচ্ছে কি 1। তাহলে 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 এইখানে উপরে 1 হবে, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, নিচেও 1, তাই উপরে 1 আর নিচে 1 কি দেওয়ার দরকার আছে? না, আমি দুইটাকে কেটে দিয়ে আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে 1। বুঝছো কি? এখন আসো, মাইনাস এক্স এর উপর পাওয়ার মানে কি মাইনাস এক্স, মাইনাস এক্স এর উপর পাওয়ার 1 মানে কি মাইনাস এক্স, তার মানে এখানে পজিটিভ দিলাম, দেন এখানে মাইনাস এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, অবশ্যই লেখা যায়, ব্র্যাকেট দিলাম, দেন পজিটিভ চিহ্ন, দেন মাইনাস এক্স এর উপর স্কয়ার মানে কি পজিটিভ এক্স স্কয়ার, কারণ মাইনাসের উপর স্কয়ার আছে, তার মানে মাইনাস হবে দুইটা, তো মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, তাই না? এই কারণে লিখবো আমি এখানে পজিটিভ এক্স স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, তাই কি না? অবশ্যই তাই। বুঝছো কি? এটা তো ইজি বিষয় একটা, যে মাইনাস এক্স এর উপর স্কয়ার দিলে পজিটিভ আসবে। এখন আসো এখানে মাইনাস এক্স এর উপর কিউব আছে, তার মানে কি হবে মাইনাস 3 বার, মাইনাস 3 বার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, দেন মাইনাস, প্লাস মাইনাসে আবার কি হয় মাইনাস, তার মানে এখানে আমাদের কি হবে মাইনাস এক্স কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? দেন আসো এইখানে মাইনাস এক্স এর উপর পাওয়ার 4 আছে, তার মানে কি হবে এখানে বলো তো পজিটিভ এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল, তারপরে প্লাস দিব, দেন ড্যাশ ড্যাশ ড্যাশ, তাই কি না? ঠিক তাই। তাহলে দেখো তো সূত্রটা কি হচ্ছে এখন, এইখানে আমার 1 দিব, দেন আসো এই প্লাস আর এই মাইনাস কি হয় প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এখানে আবার শুধু আমার মাইনাস, দেন এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, দেন এইখানকার প্লাস আর এখানকার প্লাস, প্লাসে প্লাসে প্লাস, দেন এক্স স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, তাই কি না? অবশ্যই। দেখো এখন প্লাসে মাইনাসে কি হয়, আগে গুণ হয়, সবসময় মাথায় রাখবে আগে গুণ হয় চিহ্নের, তার মানে এখানে দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস এক্স কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, দেন এখানে দেখো প্লাসে প্লাসে কি হয় প্লাসই হয়, x পাওয়ার 4 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 n পর্যন্ত চলবে। তাহলে এই সূত্রটা মনে রাখবো কিভাবে দেখো তো, যেটা যেটা বিজোড়, যেটা যেটা সূচকের সরি যেটা যেটা চলকের ঘাত বিজোড় তার সামনে মাইনাস। কি বলছি আমি? যেইটা যেইটা চলকের ঘাত বিজোড় তার সামনে মাইনাস। দেখো এখানে x এর উপর 1 আছে, এখানে মাইনাস, এখানে x এর উপর কিউব আছে, এখানে মাইনাস, দেন এখানে যদি x5 হইতো ওইখানেও সামনে মাইনাস হইতো, তার মানে এর পরের সংখ্যাটা অবশ্যই কি হবে মাইনাস হবে। তো এই সূত্রটা আমরা এখন এখানে লিখবো, সূত্রটা কি জানো, ই ইনভার্স x ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি কি বলতো 1 মাইনাস x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x to the power 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে হবে মাইনাস x পাওয়ার n ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল প্লাস ইনফিনিটি পর্যন্ত মনে করো 4 রাখবে। বুঝছো কি এতটুকু তো আশা করি ক্লিয়ার। এখন আসো আমরা এই দুটা সূত্রকে আবার একত্রে আমরা যোগ করে নতুন একটা সূত্র করতে পারি, আবার একত্রে বিয়োগ করে নতুন একটা সূত্র করতে পারি। কেমনে দেখা দরকার না? অবশ্যই দেখা দরকার। তো আমরা এটাকে মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। দেখো আমি এখন এইটাকে দিব হচ্ছে 1 নং সমীকরণ, এটাকে দিব 1 নং সমীকরণ, এটাকে দিব আমি হচ্ছে 2 নং সমীকরণ। তো দেখো আমি যদি 1 নং যোগ 2 নং করি, আমি যদি 1 নং যোগ 2 নং করি তাহলে বিষয়টা কেমন? দেখো 1 নং যোগ 2 নং করলে আমার বিষয়টা দাঁড়ায় হচ্ছে ই পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ইজ ইকুয়াল কত হবে, তাই না? তো আমরা কি জানি ই পাওয়ার এক্স ইজ ইকুয়াল আমরা জানি 1 প্লাস এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, তাই কি না?
তাই। আর এই ই ইনভার্স এক্স ইজ ইকুয়াল আমরা কি জানি বলতো 1 মাইনাস এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তাই কি না? তো আরেকটা বাড়াই দিই নাকি? আরেকটা বাড়াই দিলেই উত্তম হবে। এখানে x পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল আর এখানে হবে x পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। তো আমি 1 নং আর 2 নং কি করব এখন? যোগ করব। 1 নং এবং 2 নং যোগ করব। তাহলে দেখো তো এখানকার পজিটিভ x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল এখানকার নেগেটিভ x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে। এখানকার পজিটিভ x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল এখানকার নেগেটিভ x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে ex প্লাস ই ইনভার্স এক্স ইজ ইকুয়াল 1 আর 1 যোগ করলে কি হয় বলতো 2। তারপর আসো পজিটিভ চিহ্ন, দেন এইখানে একটা আছে এক্স স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, দেন এইখানে আছে এক্স স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে একটা এখানে একটা, তার মানে দুইটা এক্স স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। দেন আসে এইখানে দেখো তো এখানে এক্স পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল, এখানে এক্স পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানেও দুইটা এক্স পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তাই কিনা? ঠিক তাই। তাহলে এখন আসো এখানে ই পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স সমান আমরা কি লিখতে পারি? ই পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারি এইখানে সকল পদে দেখবা 2 কমন যায়। এই দিকে যতগুলো পদ সৃষ্টি হবে দেখবা যে সবগুলোতে 2 কমন যায়। তো জাস্ট আমি এখানে 2 কমন নিব, 2 কমন নিব। তাহলে দেখো তো কি সৃষ্টি হয়? প্রথমে থাকবে 1 প্লাস এখানে থাকবে এক্স স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, দেন এখানে থাকবে x পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল, দেন পরবর্তী কি হবে দেখো তো x পাওয়ার 6 ডিভাইডেড 6 ফ্যাক্টোরিয়াল। এরকম জাস্ট জোড় সংখ্যাগুলোই আসবে, জাস্ট জোড় সংখ্যাগুলোই আসবে। তো আমরা কি করতে পারি বলতো? এই ইনভার্স x কে প্রথমে e পাওয়ার x লিখলাম, দেন ইনভার্স x কে আমি 1 ডিভাইডেড e পাওয়ার x লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাই e পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড e পাওয়ার x সমান আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। দেন আমি এইখানে এটা সূত্র লিখে দিই। দেন এইটা হচ্ছে আমাদের একটা নতুন সূত্র হইলো, বুঝছো কি? এটা হলো আমাদের কি একটা নতুন সূত্র। এই সূত্রটা আমি এখানে লিখে দেব। ই ইনভার্স x সমান আমি কি লিখতে পারি? 1 ডিভাইডেড e পাওয়ার x, 1 ডিভাইডেড e পাওয়ার x। তো 1 ডিভাইডেড e পাওয়ার x এর সূত্র কি? 2 ইনটু 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড কি থাকতেছে x স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, দেন x পাওয়ার 4 ডিভাইডেড কি থাকতেছে বলো তো 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। দেন আরেকটা কি থাকতেছে x পাওয়ার 6 ডিভাইডেড 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 ড্যাশ। তাই কিনা? তাই কিনা বলো তো? অবশ্যই তাই। তো আমাদের আরো একটা সূত্র তৈরি করা শেষ। দেন আমরা এবার 1 নং এবং 2 নং বিয়োগ করব। তাহলে দেখো তো 1 নং এবং 2 নং বিয়োগ করলে আমি কি পাচ্ছি? প্রথমে আমি 1 নং এবং 2 নং যোগ করছি, যোগ করে একটা নতুন সূত্র পাইলাম, তাই কিনা? যোগ করে আমরা একটা কি পেলাম? নতুন সূত্র পাইছি। দেন এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো তো কি সূত্র পাই আমি? তাহলে 1 নং বিয়োগ 2 নং করে 1 নংটা যেন কি ছিল? e পাওয়ার x, e পাওয়ার x ইজ ইকুয়াল কি লিখবো আমি? 1 প্লাস x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তাই কি না? তাই। এখন আসো ই ইনভার্স x, ই ইনভার্স x সমান কি জানি আমরা? জানি হচ্ছে 1 মাইনাস x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তো কি করবো আমি? বিয়োগ করব। 1 নং বিয়োগ 2 নং করব। বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হবে না? এখানে আছে পজিটিভ, এটা হবে নেগেটিভ। এখানে আছে পজিটিভ এবং নেগেটিভ, এখানে হবে পজিটিভ। এখানে আছে পজিটিভ, এখানে নেগেটিভ। এখানে নেগেটিভ, এখানে হবে পজিটিভ। এখানে পজিটিভ, এখানে হবে নেগেটিভ। তাহলে দেখো এই পজিটিভ 1 আর নেগেটিভ 1 কাটা যাবে।
দেন আসো এখানকার পজিটিভ এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এখানকার নেগেটিভ এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে। দেন এখানে আসো এখানে পজিটিভ এক্স পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল আর এখানকার নেগেটিভ এক্স পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে। কি হচ্ছে তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি ex মাইনাস 1 ডিভাইডেড e পাওয়ার x। কেমনে লিখলাম? এই যে 1 নং বিয়োগ 2 নং করলাম, বুঝছো? আশা করি বুঝছো। দেন এইখানে আসো, এইখানে একটা x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, এইখানে একটা x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা কয়টা হলো দেখো তো, দুইটা x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল হইলো না? অবশ্যই। দেন পজিটিভ চিহ্ন। দেন এইখানে একটা x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, এইখানে একটা x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে কয়টা হইলো দেখো তো, দুইটা x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল হইলো না? হ্যাঁ। দেন পরেরটা কি হবে বলো তো, দুইটা ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল হবে, সরি x পাওয়ার 5 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল হবে, তাই না? তো এখানে আমি পজিটিভ দিয়ে ড্যাশ ড্যাশ দিলাম। তাহলে দেখো তো এখানে আমি কি লিখতে পারি, e পাওয়ার x 1 ডিভাইডেড e পাওয়ার x ইজ ইকুয়াল, সবগুলো থেকে 2 কমন নিতে পারি কি পারি না? অবশ্যই পারি। 2 যদি কমন নেই তাহলে থাকতেছে কি দেখো তো, 2 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x পাওয়ার 5 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তার মানে এইটা আরেকটা সূত্র, যেটা কি 1 নং এবং 2 নংকে বিয়োগ করে আমরা এই সূত্র পাইছি, বুঝছো কি? তাহলে এই সূত্রটা আমি লিখবো না এখন? অবশ্যই লিখবো। সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে e পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড e পাওয়ার x ইজ ইকুয়াল, আমরা পাইলাম যেন কত, 2 দিয়া ব্র্যাকেট x ডিভাইডেড x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড কত জানো, 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x পাওয়ার 5 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, বুঝছো? এখন অনেক সময় দেখবা যে এই টুটাকে এইদিকে নিয়ে এসে হাফ বানাই দিছে, সূত্র কোনো কিছুই করে নাই, জাস্ট এই টুটা এদিকে গেলে কি হবে, হাফ হবে না? এই টুটা এদিকে গেলে কি হবে, হাফ হবে না? তখন সূত্রটা দাঁড়াবে এমন, হাফ ই পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড ই পাওয়ার এক্স ইজ ইকুয়াল, তখন এই সামনের টুটা থাকবে না, তখন সামনের টুটা না থেকে সূত্র হবে এরকম, 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স পাওয়ার 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, এইরকম সূত্রটা হবে। তখন টুটা ওইদিকে গেলে তখন সামনে 2 হবে, বুঝছো? এতটুকুই। তো এইটা হচ্ছে আমাদের পরবর্তী সূত্র। এখন আসো, এটা ইএক্স দিয়ে শিখলাম আমরা, বুঝছো? এখন আমরা শিখবো হচ্ছে, যদি ই এর পাওয়ার 1 হয় তাহলে সূত্রটা কি হবে? তাহলে কি লিখবো বলতো, জাস্ট ইএক্স ছিল আগে, এখন আমরা এই এক্স এর জায়গায় পরিবর্তন করে বসাবো হচ্ছে 1, এক্স এর জায়গায় পরিবর্তন করে বসাবো কি 1, তার মানে যেখানে যেখানে এক্স ছিল আগে ওইখানে এখানে আমরা জাস্ট 1 বসাবো। তাহলে সূত্রটা কি হচ্ছে দেখো, এইখান থেকে x এর উপর 0 আছে, তার মানে এখানে 1 এর উপর 0 হবে ডিভাইডেড 0 ফ্যাক্টোরিয়াল হবে, দেন পজিটিভ চিহ্ন। x এর উপর 1 ছিল আগে, তার মানে এখানে 1 এর উপর 1 হবে, দেন 1 ফ্যাক্টোরিয়াল হবে। দেন x এর উপর 2 ছিল মানে এখানে 1 এর উপর স্কয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, দেন হবে 1 এর উপর কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, দেন 1 এর উপর 4 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম এরকম করে চলতে থাকবে, দেন 1 এর উপর n ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল, বুঝছো? আশা করি বুঝছো, আশা করি তোমরা বুঝছো। তাহলে সূত্রটা কেমন দাঁড়াচ্ছে দেখো, ই পাওয়ার 1 দেওয়ার দরকার আছে, জাস্ট ই এর সূত্র হচ্ছে তাহলে 1 এর উপর 0 মানে কি 1 আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, 1 ভাগ 1 মানে কি ডিরেক্ট আমরা লিখবো হচ্ছে 1। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেন এখানে আসো, 1 এর উপর 1 মানে কি, ওটাও 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে ঠিক রাখলাম। ক্লিয়ার এতটুকু? আশা করি এতটুকু ক্লিয়ার। দেন এখানে আসো, 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল হবে, 1 এর উপর তুমি যা কিছু দাও না কেন 1 হবে, 1 এর উপর যদি 100 দাও তাও 1, 1 এর উপর 500 দিলে তাও 1, বুঝছো? দেন 1 ডিভাইডেড তোমার থাকতেছে 3 ফ্যাক্টোরিয়াল, দেন 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তার মানে ই এর সূত্র আমি কি পাইলাম দেখো তো, ই এর সূত্র আমি এটা পাইলাম না? হ্যাঁ এটা পাইলাম। তো এটা আমি এখন কোথায় লিখবো, এইখানে লিখবো। ই এর সূত্র আমি এখানে পাইলাম, এইখানে লিখবো। তার মানে ই ইজ ইকুয়াল আমি লিখতে পারি 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড
2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 কতক্ষণ পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে। তাহলে 1 পাওয়ার n ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল। বুঝছো? তাহলে অনুরূপ ভাবে বলো তো ই ইনভার্স 1 এর সূত্রটা কি হবে? অনুরূপ ভাবে ই ইনভার্স 1 এর সূত্র কি হবে বলো তো? জাস্ট কি হবে বলো? তাহলে আমার যেখানে 1 ছিল, সরি যেখানে x ছিল সেখানে আমি কি করব, -1 বসাই দেব। বুঝছো কি? অবশ্যই বুঝছো। দেখো, তার মানে প্রথমে x পাওয়ার 0 ছিল, তার মানে এখানে হবে -1 পাওয়ার 0 ডিভাইডেড 0 ফ্যাক্টোরিয়াল। দেন এখানে আসছে -1 এর উপর তখন হবে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল। দেন -1 এর উপর স্কয়ার হবে, দেন নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল, দেন -1 এর উপর কিউব হবে, দেন হবে 3 ফ্যাক্টোরিয়াল, দেন কি হবে বলতো, -1 এর উপর পাওয়ার 4 হবে, দেন 4 ফ্যাক্টোরিয়াল, দেন প্লাস ড্যাশ 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 এরকম করে চলতেই থাকবে কতক্ষণ, n পর্যন্ত। -1 এর উপর n হবে ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে কেমন হয় দেখো তো, -1 এর উপর 0 দিলেও মানে কি 1, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, এটা দেওয়ার দরকার আছে না, তো আমি ডাইরেক্ট 1 দিব। তো এখানে 1, দেন এইখানে দেখো এবার ডাইরেক্ট ক্যালকুলেশন করব আমরা। -1 এর উপর 1 মানে কি -1, আর এই +1 আর -1 কি হবে, এখানে ডাইরেক্ট -1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল হবে। বুঝছো কি? বুঝো নাই? -1 এর উপর 1 মানে কি -1 হচ্ছে, আর এখানকার -1 আর এখানকার প্লাস, মাইনাসে প্লাস কি হয় মাইনাস, তো -1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল। দেন এখানে আসো, -1 এর উপর স্কয়ার মানে কি পজিটিভ 1, তাহলে প্লাসে প্লাসে কি হয়, তাহলে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল হবে। দেন এখানে আসো, -1 এর উপর কিউব মানে কি -1, তার মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস হয়, -1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল। এখানে আসো, -1 এর উপর 4, তার মানে কি এটা পজিটিভ হয়ে যাবে, তার মানে প্লাসে প্লাসে তখন কি হবে, এখানে প্লাস হবে 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। বুঝছো? তাহলে আমি এখানে আরেকটা সূত্র লিখবো, সেটা হচ্ছে ই ইনভার্স 1 এর সূত্র। ই ইনভার্স 1 সমান আমরা লিখতে পারি কি 1 বিয়োগ 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস প্লাস তো হবে না, তারপরে হবে -1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, তারপর প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল -1 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ 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 কতক্ষণ পর্যন্ত চলবে, -1 এর উপর n ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল। বুঝছো কি? আশা করি বুঝছো, আশা করি তোমরা বুঝছো। এখন আসো, এখন যদি আমি এইটাকে 3 নং সমীকরণ দিই, এইটাকে আমি 3 নং সমীকরণ দিব, এইটাকে আমি 4 নং সমীকরণ দেব। এখন আমি যদি 3 নং প্লাস 4 নং করি তাহলে বিষয়টা কেমন হবে? তাহলে বিষয়টা হবে এমন, দেখো ই প্লাস 1 বাই ই ইজ ইকুয়াল, দেখো তো কি হবে, তাহলে দেখো কি হবে, এই 1 আর এই 1 যোগ করলে কি হবে 2 হবে, আর এইখানে প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে -1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, তার মানে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, অর্থাৎ যোগের সময় এই তিনটা বাদ যাবে, বাকি সবগুলাই কি হবে দুইবার করে হবে, তার মানে দুইটা 1 হবে, তারপর দুইটা 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল হবে, তারপর দুইটা 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল হবে, তারপর দুইটা 1 ডিভাইডেড 6 ফ্যাক্টোরিয়াল হবে প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে সূত্রটা কেমন হবে বলতো, আমি যদি সবগুলো থেকে যদি 2 কমন নেই, সবগুলো থেকে যদি আমি 2 কমন নেই তাহলে সূত্রটা হচ্ছে এমন 1 ডিভাইডেড, সরি সূত্র হচ্ছে এমন 1 প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, তাই কি না? ঠিক তাই। তো আমি এখন সূত্রটা এখানে ডাইরেক্ট লিখে দেব, হ্যাঁ সূত্রটা এখানে ডাইরেক্ট লিখে দেব, কি লিখবো এখানে 2 into 1 plus 1 divided 2 factorial plus 1 divided 4 factorial plus 1 divided 6 factorial plus dash dash dash, এটা একটা সূত্র। দেন আমি যদি এবার 3 নং বিয়োগ 4 নং করি তাহলে ই ইন ই বিয়োগ 1 ডিভাইডেড ই ইজ ইকুয়াল, সূত্র হবে কি বলতো, সূত্র কি হবে, এবার জাস্ট এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, এক কথা কি জোরগুলো বাদ যাবে। বুঝছো? তাহলে থাকতেছে কি, তার মানে এইখানে দেখো আমি যদি 3 নং বিয়োগ 4 নং করি তার মানে এটা পজিটিভ হয়ে যাবে, মাইনাসটা থাকলে পজিটিভ হয়ে যাবে, এটাও মাইনাস থেকে পজিটিভ হবে, এটাও মাইনাস থেকে পজিটিভ হবে,
তাহলে দুইটা 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল হবে, দেন দুইটা কি হবে বলতো, এটা হচ্ছে দেন দুইটা 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল হবে, দেন দুইটা 1 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল হবে, প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। এখান থেকে যদি আমি 2 কমন নেই, দেখো সবগুলোতে 2 থাকবে, কিন্তু এখান থেকে যদি 2 কমন নেই তাহলে সূত্রটা কেমন হচ্ছে, তাহলে সূত্র হবে এমন, বুঝছো? তাহলে সূত্র হবে এমন, 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল দেন প্লাস 1 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে আজকের ক্লাস। তো ক্লাসটা কি বুঝছো? বুঝছো কি?